আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানবীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র কলেজ, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকের আমার ভিডিওটা হলো আমার প্রিভিয়াস ভিডিওর এক্সপ্লেনেশন। আমি প্রমিস করছিলাম যে আমি দেব, কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওর সম্বন্ধেও একটা কথা বলতে চাই। আমার প্রিভিয়াস ভিডিওটা ছিল যে to get attention of all of you, what is happening, and যদি বয়স 30-এর উপরে চলে যায় তাহলে এটার বেনিফিট এবং এটার উপকারিতা ইন ডিফারেন্ট পারপাস, এই কথাটাই আমি বলতে চাইতেছি। সো টু গেট অ্যাটেনশন আই মেড দ্যাট ভিডিও। আর আজকে আমি চেষ্টা করব আমার এক্সপ্লেনেশনটা দিতে। এক্সপ্লেনেশনটা রাইট হইতে পারে, রং হইতে পারে, আপনারা একটু ডিসএগ্রি করতে পারেন। ইটস জাস্ট অ্যান অপিনিয়ন। তো আমি যত সম্ভব চেষ্টা করব, কারণ আমার প্রতিটা ভিডিও খুব ছোট হয়, করার চেষ্টা করি মানে লেস দেন 5 মিনিট। তো চেষ্টা করব কি করার জন্য। এক নম্বর হলো, বিয়ে মানে কোনো শুধুই ভালোবাসা নয়, এটা নিরাপত্তা, শান্তি এবং উদ্দেশ্যমূলক জীবনের পথ। একজন 30 বছরের উপরের নারী জানেন তিনি কি চান, এবং অনেক সময় এমন একজন পরিপক্ক পুরুষ তাকে স্থায়িত্ব দিতে পারে। আপনি প্রতিযোগী নন, আপনি সম্মানিত একজন অংশীদার, একজন সহচর। এবং মনে রাখুন, দেরিতে বিয়ে করা মানে দেরিতে ভালোবাসা না। সূরা বাকারার একটা আয়াত আছে যার কম বেশি অর্থ হলো, তোমরা যা পছন্দ করো তাতেই হয়তো আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। একজন 30 ঊর্ধ্ব নারী জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন যেখানে অভিজ্ঞতা এবং সচেতনতায় সত্য মিলেমিশে যায়। এই সময়ে এসে তিনি বুঝে ফেলেন নিজের সামর্থ্য, নিজের ভালোবাসার নির্মাণের এবং সহনশীলতার। তিনি জানেন সঙ্গী খোঁজা এখন আর কোনো কল্পনার কোনো রঙিন গল্প নয়, বরং বাস্তবতা, স্পষ্টতা, শারীরিক, মানসিক, আর্থিকভাবে এক পরিপূর্ণ উপলব্ধি। শিক্ষা, আত্ম উন্নয়ন এবং পেশাগত সাফল্যের পথ ধরে অনেক নারী 30-এর আগে বিবাহিত হন না। এই পথের গৌরব আছে, কিন্তু এর কিছু দিক মূল্যও আছে। কখনো সচেতনভাবে, কখনো অনিচ্ছাকৃতভাবে তিনি কিছু সম্ভাবনা ও সক্ষমতা হারান, যেখানে সময়ের সাথে সরে যায়। কিন্তু এই উপলব্ধি কোনো পরাজয় নয়, বরং এটা একটা এখান থেকে একটা জ্ঞানের জন্ম হয়। নিজের প্রতি ন্যায্য হতে গেলে তাকে বাস্তবতাকে চোখে চোখ রেখে গ্রহণ করতে হবে। নমনীয়তা এখানে কোনো দুর্বলতা না, বরং এক অসাধারণ শক্তি। আর সত্যের কাছে আত্মসমর্পণ মানে হলো ছেড়ে দেয়া নয়, বরং পরিণত বোধের প্রকাশ। এই সত্যনিষ্ঠাতা, এই আত্মিক শিকারে একজন নারী আবার ফিরে পান স্বাধীনতা। শুধু বিয়ে করাই নয়, বরং পুরো হৃদয় ও উপলব্ধি দিয়ে ভালোবাসা। দেখেন, অনেক সময় মানুষ কথা বলে না। আজকের এই কথা বলাটা অরিজিনালি আমি চাইতেছি যে এটা নিয়ে কথা বলেন এবং চেষ্টা করেন যে কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে, সিস্টারদেরকে বুঝাইতে পারি যে 30-এর পরে বিয়ে করলে এর উপকারিতা কী, 30-এর আগে বিয়ে করলে এর উপকারিতা কী, এবং প্রজ এন্ড কন কী। এটাই আমার ভিডিও বানানোর ইচ্ছা।
এটা শুধু সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, আর কিছু নয়। হোপ আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে মেসেজটা পাস করা। ভুল হইলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।